জানেন, আমার কোনো ইচ্ছে নাই এবং ইচ্ছে পূরণ করার মতো কোনো শখ নাই। তবে ইচ্ছে হইতেছে, এই যদি মাছটা ছোট না হয় আর একটু বড় বড় চিংড়ি মাছ হইতো, বোনা বোনা করতাম, তাহলে কত ভালো লাগতো। এটা কি ইচ্ছার মধ্যে পড়ে? আসলেই না। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন, আশা করি কমেন্টে আমাকে জানাবেন। ইচ্ছে পূরণ করার জন্য তো অনেক দৌড়াতে হয়, এত দৌড়ানোর মতো বয়স এখন নাই। রান্নাবান্না নিয়ে ঘরে বসে থাকি, সেটাই অনেক ভালো। তবে ইচ্ছে আছে, যদি মাছ মাংস সবসময় খেতে পারতাম, ভালো ভালো কাপড় পরতে পারতাম, দেশ বিদেশ ভ্রমণ করতে পারতাম, ওহ কত না ভালো হতো। ও আপু ভাইয়ারা, এগুলা কি ইচ্ছে পূরণের মধ্যে পড়ে? না, আপনারা কিছু মনে করবেন না, আমার কোনো ইচ্ছে নেই, সেটা আমি আপনাদের কাছে বলতেছি। আমরা মেয়েদের যে কত ইচ্ছা পূরণের চাহিদা থাকা সত্ত্বেও পূরণ করতে পারি না, সেটা যে কত আক্ষেপ, কত উনয় বিনয় করলেও কোনো কাজ হবে না। মাঝে মধ্যে মনে হয় কি, স্বর্ণের হার পরি, চুড়ি, কানের দোল, আংটি, কত কিছু যে পরি, কত ইচ্ছা যে জাগে, কিন্তু স্বর্ণের যে দাম, এগুলোর কাছে তো যাওয়া যায় না। বাদ দিলাম, সেই ইচ্ছা বাদ দিলাম, আপনাদের কাছে বলেও দিলাম যে ইচ্ছা থাকলেও ইচ্ছা নাই। ফেসবুকে চাকরি নিয়েছি, যদি কখনো বেতন পাই তাহলে ইচ্ছাটা পূরণ করব। থাক, এত শখ নাই, বাদ দিলাম। থাক, এগুলো বাদ দিলাম, চোর ডাকাত বেড়ে যাবে। আগে ডাল ভাত খেয়ে বেঁচে থাকি, সেই ইচ্ছাটাও বাদ দিলাম। ইচ্ছা আছে অনেক কিছু, কিন্তু উপায় নেই, তার জন্য সব কিছু মন থেকে বাদ দিতে হবে, এটাই স্বাভাবিক। দেখেন, দুধের হাউস, পানি দিয়ে মিঠাই, কোথায় বড় চিংড়ি আর কোথায় ছোট চিংড়ি। খাসির মাংস তো আর খাওয়া সম্ভব না। এখন শুরু করলাম লাউ দিয়ে কি মাছ দিয়ে রান্না করি। দেখেন, যেটা কথা ছিল যে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো, আর আমি লাউ দিয়ে রুই মাছ রান্না করি। বলতে পারেন এটাও একটা উল্টাপাল্টা ইচ্ছা। ওই একটা ইচ্ছা ছিল ভালো কাপড় পরবো, এই যে গরম পড়েছে 2-3 দিন যাবৎ, আমরা মেয়ে মানুষ যারা পুরান কাপড়, তারপরে দেখা গেছে নরম কাপড়গুলো খুঁজে খুঁজে বের করে পরি, এই গরমে ভালো কাপড় পরার ইচ্ছাটা চলে গেছে। গনে গনে দেখলাম মিলিয়ে ঝুলিয়ে কোনো ইচ্ছা পূরণ করার মতো ক্ষমতা নাই। কোনো না কোনো একভাবে ইচ্ছা অপূর্ণ থেকেই যাবে। বললাম না, আরেকটা ইচ্ছা ছিল দেশ বিদেশ ভ্রমণ করার। ওই উপরে যে বিমানগুলা উড়ে উড়ে যায়, ওগুলা দিকে তাকায় তাকায় তারপরে ওই হাউস মিটিয়ে দিই। শুধু শুধু ইচ্ছা পূরণের স্বপ্ন দেখা মানে বোকামি। ওই অবসর থাকলে যা হয়, অবসর থাকলে দেখা গেছে শুয়ে বসে, আর কোনো কাজ নেই, খালি ইচ্ছা পূরণের ইচ্ছা। কথায় আছে না যে স্বাদ আছে সাধ্য নেই। এই দেখেন, এই সময় কি লাউ সিদ্ধ হতে চায়? আমার এলপি গ্যাস শেষ হয়ে যাবে, তবুও লাউ সিদ্ধ হতে চাইবে না। গরমে মাথা ঠিক নেই। লাউ নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর মাছ নিয়েছিলাম যে পেঁয়াজ দিয়ে বোনা করব। এখন চিংড়ি মাছ আগে বোনা করে নিছি, আর লাউয়ের সাথে দিয়ে দিলাম রুই মাছ। এবার কেমন হলো দেখেন, উল্টাপাল্টা কাজ। যাই হোক, আপনাদের দোয়া, কোনো রকম চালিয়ে নেব খাবার। আশা করতেছি খাবারের সময় যদি ছেলেরা কিছু বলে, তাহলে উল্টাপাল্টা মেজাজ দেখাই দিব, গরম দেখাবো যে না, মাথা ঠিক ছিল না, গরম। কি করব, কি বলেন? এরকম মেজাজ না দেখালে তো খাবার মানে চালিয়ে নেওয়া যাবে না। যাই হোক, এতক্ষণ আপনাদের সাথে আমার ইচ্ছা পূরণের কথা বলতে বলতে রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন ফ্রিজে রাখা ধনিয়া পাতা দিতেছি। আনসিজনের লাউ, আনসিজনের ধনিয়া পাতা, কেমন হবে তরকারিটা জানি না। তো রান্না তো শেষ হয়ে গেল। আপনারা যে যেখান থেকে দেখছেন, আবার বলবেন না যে আপু আপনার নাকি ইচ্ছা নাই, আবার এত ইচ্ছাগুলো কেন? কি করব বলেন, আমরা মেয়ে মানুষ, মনের মধ্যে তো ইচ্ছা আছে, তাই ছাড় দিয়ে চলতে হয় আর কি।